নদিয়াতে সবাই নদিয়াতে আজ আমরা বাপ নদিয়ায় শ্রীমদ গৌর সুন্দরকে দর্শন করব। গৌর কেমন যার মন যেমন গৌর ঠিক তেমন। আজ আমার গৌর সুন্দর জগৎ জীবের জন্য যত আছে নগর আদি গ্রাম, কোথাও যেন বাকি না থাকে মধুর কৃষ্ণ নাম। মধুর কৃষ্ণ নাম আজ এই কলি জীবের বিশ্বের বাজারে 64টি ভাষার অধিক ভাষায় হরিনাম হট্ট প্রচার করছেন। আজকে 64টি ভাষা অধিক ভাষায় হরিনাম প্রচার করছেন আমার গৌর সুন্দর। আজ আমার খুব আনন্দ লাগছে। এই যে আপনারা মায়েরা, ছেলেরা, মেয়েরা সবাই যে বসে আনন্দ করে মনে প্রাণ উজাড় করে এই হরিনাম যজ্ঞা অনুষ্ঠানের শেষের সমাপনা প্রাণ খুলে বসে, এই তো আমাদের একমাত্র শেষের দিনের একমাত্র উপায় হলো হরের নাম, হরের নাম, হরের নাম। আস্তে কালো নাচতে 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 গতির কলিকালে একমাত্র জীবের হরিনাম বিনে আর কোন উপায় নেই, কোন গতি নেই। আমরা সবাই একদিন যেতে হবে, আর সেই দিনের জন্য চাই ত্রাহিমাং মধুসূদন। আমার গৌর সুন্দর কি করেছেন? দেশ বাসাইল রামের বন্যা দিয়া দেশ বাসাইল নামের বন্যা দিয়া দেশ বাসাইল বন্যা দিয়া সবাই দেশ বাসাইল
আমি ফিরে যাচ্ছি হইল গৌরার জীবন যৌবন দিয়া। ফিরে যাচ্ছি হইল গৌরার জীবন যৌবন দিয়া। ঘরে দেশ পাঠাই গঙ্গা দিয়া। পাগল বানায় গো গৌরায়, কৃষ্ণ নাম শুনাইয়া। আজ গৌর ভাবিনী যেজন গৌরকে ভালোবাসে, যেজন গৌরা চাঁদকে ভালোবাসে, সে বিনে আর কেউ জানে না গৌর প্রেম মধুরিমা। আমি সনাতন কুলে জন্ম লভিয়াছি, কিন্তু আমি যে গৌরা চাঁদের সন্তান, গৌর যে পরশমণি, গৌরের পরশে যেজন লেগেছে সে তো শোনা হয়েছে। আজ ধন্য যিনারা এই যজ্ঞানুষ্ঠান আয়োজন করেছেন। যজ্ঞানুষ্ঠান আয়োজন করতে দাঁড়ে দাঁড়ে গিয়ে ভিক্ষা মাগছেন। কাহারও বা 100 টাকা দেওয়ার ক্ষমতা আছে, সে দিচ্ছে 10 টাকা, মনে অনীহা করেছে। আর কাহারও 10 টাকা দেওয়ার ক্ষমতা নাই, সে মনে প্রাণে 50 টাকা দিয়েছে, বলছে গৌরের নামে ডাক, প্রয়োজন হলে এক বেলা কম খেয়ে থাকবো, তবুও পেট শান্তি হবে। মনে প্রাণে ভালোবাসা, আর মনে প্রাণে ভালোবাসলে তাকে দেওয়া যায়।
তাকে দিয়ে মিলে সে আনয়ন করেছে জগৎ মাঝে। হরি তোমার খাই তোমার পরি, আমি তোমায় চিনি না। আমার প্রভু কি করছেন? ভক্ত আমার মাতা পিতা, ভক্ত আমার গুরু, ভক্ত রেখেছে নাম পাঞ্চা কল্পতরু। ভক্তের মুখে আমি আহার করি, আমার ভক্তে দিলে খাই। ভক্তের তরি অচল হইলে নিজে বৈঠাবা, তাকে সঁপে দিতে হবে দেহ, তাকে মন প্রাণ দেহ জীবন যৌবন সকলই প্রসাদন করতে হবে তার চরণে, তবে সে আমাকে খাওয়াবে। আমি কার খাচ্ছি? কার খাচ্ছি? রোজগার হচ্ছে তার দ্বারা হচ্ছে, সে আছে বলে এই দেহে হাড়টি নড়ছে, কথা হচ্ছে, তার কৃপাতে সবই হচ্ছে। আবার তাকে দিতে বুক ফেটে যায় আমার। এই তো আমার জীবনের পথের কণ্ঠ। আমার 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 বলে কাটাইলাম, কিন্তু আমার খিদন ছিটলাম না। আমার কে? যেজন গৌর সে তো আমার। আজ এই গৌরাছাদের বাজার, স্বামী বিবেকানন্দ বলেছিলেন বহুরূপে সম্মুখে তোমার, ছাড়ি খুদা খুঁজিছ ঈশ্বর। জীবের প্রেম করে যেই জন সেই জন সেবিছে ঈশ্বর। জীবের মধ্যে অভেদবাদ, তার নাম হলো দ্বৈতবাদ। অত্যধিক মায়ের বিজৃম্ভণ দ্বারা আকৃষ্ট হয়ে পরমকে ভুলে আছি। আজ আমি আপনাদের এলাকায় নতুন এসেছি। আমার কীর্তন জীবন 56 বৎসর অতিবাহিত। আজ 75-76 বছর বয়সে অবসাদ এসেছে। কয়েকটি চিঠি এসেছে আর কয়েকটি চিঠি ডাকে ঢুকেছে, কখন জানি আসবে। বড় স্বাদের মানব জীবন, সেবায় লাগাতে পারলাম না। মানুষ জীবনে মানুষের সেবায় জীবনটা লাগাতে পারলাম না। আর কয়দিন থাকবো? ডাক এসেছে, এই দুটা চোখ অপারেশন করা। আমি পরের দ্বারা চলছি, আমি আমার দ্বারা চলছি না, আপনাদের দ্বারা চলছি। এই যে পঞ্চতত্ত্ব আছে, ওই তাদের কোলে বসে হরিনাম গাই। আমার জীবনের আজ থেকে প্রায় 70 বছর আগের একটি কথা বলছি। একদিন রথের মেলা এসেছে, গ্রামের একটু দূরে রথ হবে। মাকে বললাম, মা গো আমি রথের মেলায় যাব। ছোট ছেলে, মায়ের আসন ধরে যাচ্ছি, গিয়ে দেখলাম মনোহারি দোকানে বেলুন রেখেছে ফুলারে, রজ্জু দিয়ে, ওই সুতা দিয়ে টানায় রেখেছে। আমি 70 বছর থেকে ওই বেলুনটাই খুঁজতেছি এখনো। লক্ষ্মীপুরে এসেছি বেলুন খোঁজার জন্য, বেলুন চিনার জন্য, বেলুনটা ধরার জন্য। বেলুন না পেলে মনটা এখনো খুব খারাপ। আপনাদের সুধীর মাঝে এসেছি। এই যে বৈষ্ণব মহারাজ বসে আছেন, তিনার কাছে আমি আর চাইবো আমার বেলুন। তিনি যদি বেলুন দেন আমি পরিত্রাণ পাবো। আপনারা যদি আমার বেলুনটা দেন, মায়ের যে বেলুন কিনে দিয়েছিলেন ওই বেলুনটাই, 70 বছর আগের কথা।
রথ থেকে রওনা দিয়েছি, হাতে বেলুন, ঘাগরা ঘাস পথ দিয়ে ঝাড়ছি, আর বেলুনটা ঘাগরা গাছের খুঁচা লেগে ঠাস করে ফেটে গেল। খুব আধ্যাত্মিক মন শিক্ষা এবং দেহতত্ত্বের কথা বলা হচ্ছে। অতএব ঠাস করে ফেটে গেল, বেলুনটা শেষ, ফেলে দিলাম। বাড়িতে আসতে আসতে 5টা বেলুন শেষ। আমি আজ অবধি করছি সেই বেলুনটি এখন কোথায়। এই বেলুন যে আপনাদের সম্মুখে দাঁড়িয়ে আছে, এই বেলুনের বাতাসে দিন চলে যাবে, চলে যাবে। সবাই মিলে বেলুনকে ঘর থেকে বাহির করে তুলসীর তলায় উত্তরস্বরী করাবে। আর যার যেমন কাজ তাকে শ্মশান গাঁথে নিয়ে চলে যাবে। আমরা সকলেই এক একটি বেলুন। কিসের অহংকার, কিসের বড়াই, কিসের লড়াই, দনের বড়াই, জনের বড়াই, বিদ্যার বড়াই, শক্তির বড়াই, ভক্তির বড়াই। ছোটবেলার কথা বলছি আজ। এই বেলুন এখন পেয়ে গেছি। এই যে সকালের মধ্যে আমি যে বেলুন, ওই দিন মনোহারি দোকানে ছিল, আজ ওই যে মহাজনের আমার গৌরের পিছনে চিত্রপটে রাধা কৃষ্ণ। এই যে দোকানের মধ্যে কত বেলুন, আমরা সকলেই বেলুন রেখেছেন মহাজন। সেই মহাজন, যে মহাজনের হাত থেকে আর কোথাও যাবার উপায় নেই, সে এনেছে, যেতে হবে তার কাছে। 80 লক্ষ জমি ভ্রমণ করিয়া চতুর্লক্ষ মানবা তত মনুষ্য তান প্রাপ্য কর্মাণি সাধয়ে 3,99,999 পরে যখন 4 লক্ষ জন্ম পূর্ণ হবে, তখন কি আমি মহাজনের হাতে আবার যাব? আমি বাঁশি বাজে সেই বাঁশিতে কি গান ধরেছিল ওই দিন? রাখাল বাঁশিতে গান ধরেছিল। আজ আমি আর ওই আলাদা কোনো কীর্তন করতে আসিনি। সেই আমার বাঁশির মধ্যে কি জাদু ছিল। আর ওই যে পাখি, বাউল সম্রাট লালন ফকির বলছিলেন, কাছার ভিতর ছিল পাখি কেমনে আসে যায়। আরে ধরতে পারলে বংশী করে দিলাম পাখির ভাই। আমার সোনার ময়না পাখি কোনে দেশে দিয়া মরে পাখি রে আমার সোনার ময়না পাখি। কোন দেশেতে গেলা ইড়িয়া রে, দিয়া মরে পাখি রে আমার সোনার ময়না পাখি। কোন দেশেতে উড়িয়া গেলাই রে, দিয়া মরে
পাখি রে আমার সোনার ময়না পাখি ওরে সোনার বরণ পাখি রে কাজল বরণ পাখি সোনার বদন পাখিরে কাজল বরণ পাখি সোনার বরণ পাখি কাজল বরণ আখি বড় পাখি রে আমার কাজল বড় আখি ওরে সোনার বরণ পাখি রে আমার কাজল বরণ আখি সোনার বরণ পাখিরে কাজল বরণ আখি ওরে সোনা পাখি রে কাজল বরণ আখি সোনার বরণ পাখিরে কাজল বরণ আখি দিবানি শিমনে চলো রে বান্দিয়া তোরে রাখি রে আমার সোনার ময়না পাখি দিবানিশি জয় তোরিনি সোনার ময়না পাখি দিবানি শিমনে চলো রে বান্দিয়া তোরে রাখি রে আমার সোনার ময়না পাখি দিবানিশি মন চায়লে পাখি বন্ধ্যা ধরে রাখিবে সোনার ময়না পাখি দিবানি শিমনে চলো রে বান্দিয়া তোরে রাখি রে আমার সোনার ময়না দিবানিশি জয়
হরিণী ভাঙ্গা তোঝি রাখি দে আমার সোনার ময়না পাখি এতদিন পা লিসাম রে ময়না